বন্ধুরা এই ভিডিওতে খুব সহজে দেখিয়ে দিব যে আপনারা কিভাবে আপনার ফেসবুক প্রোফাইল লক করবেন। গাইস, ফেসবুক প্রোফাইল যদি লক থাকে তাহলে কিন্তু আপনার ফটো, ভিডিও বা আরও কিছু আদার্স কিছু যদি লেখা লিখেন তাহলে কিন্তু কেউ দেখতে পারবে না, শুধুমাত্র আপনার যারা ফ্রেন্ড আছে তারাই একমাত্র দেখতে পারবে। তো আপনারা হয়তো এই অপশানটা চালু করতে চাইছেন অথবা লক করতে চাইছেন প্রোফাইলটা লক করলে কি হবে গাইস, যারা আপনার ফ্রেন্ডে নেই তারা কিন্তু আপনার প্রোফাইল ফটো অথবা এইভাবে ডেস্কটপটা বার করে কিন্তু আপনার কোনোভাবেই কিন্তু আর কি স্ক্রিনশট নিতে পারবে না। এক্ষেত্রে আপনারা পুরো সেফটিতে থাকবেন, সতর্কতা থাকবেন। আর আরেকটা জিনিস হচ্ছে কি, যে আপনার ফ্রেন্ড যারা আছে ফেসবুকের ফ্রেন্ড তারাই একমাত্র দেখতে পারবে আপনার প্রোফাইল ফটো অথবা ভিডিও বা যে কোনো ফটো। তাছাড়া কিন্তু আদার্স লোক যারা আপনার ফেসবুকে ফ্রেন্ড নেই তারা কিন্তু দেখতে পারবে না। তো আজকের এই ভিডিওতে খুব সহজে দেখিয়ে দিব যে আপনারা কিভাবে আপনার ফেসবুক প্রোফাইল লক করবেন। তো চলো বন্ধুরা, আজকের এই ভিডিওটা বেশি দেরি করবো না, তাড়াতাড়ি শুরু করি। আর ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ, যারা যারা এই ভিডিওটা প্রথম দেখছেন অবশ্যই কিন্তু আপনারা কিন্তু আর কি ভিডিওতে একটা লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ প্রতিনিয়ত এই ধরনের ভিডিও এই চ্যানেলে আসতে থাকবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চলো তাড়াতাড়ি আজকের এই ভিডিওটা শুরু করি। তো বন্ধুরা, সর্বপ্রথমে আমরা কি করব, আমাদের মোবাইলের ফেসবুকে চলে যাব। ফেসবুকে যাওয়ার পর সিম্পলি আমরা কি করব, আমরা এখান থেকে দেখতে পারবো যে আমাদের কিন্তু প্রোফাইল পিকচার আছে, সেই পিকচার অপশানে ক্লিক করব। এই পিকচার অপশানে ক্লিক করার পর আমরা এখানে দেখতে পারবো একটা অপশান, সেটা হচ্ছে কি থ্রি মেনু ডট। এই থ্রি ডটে ক্লিক করতে হবে। এই ডটে ক্লিক করার পর আমরা সিম্পলি দেখতে পারবো এখানে সর্বপ্রথম সেটা হচ্ছে কি প্রপোর্শনাল ড্যাশবোর্ড। বন্ধুরা, প্রপোর্শনাল ড্যাশবোর্ড এই অপশানটা কিন্তু অলরেডি কিন্তু আমরা অন করে রেখেছি আগে। যাদের যাদের এই অপশানটা অন থাকবে তারাই একমাত্র এই অপশানটা অফ করবে। কারণ বন্ধুরা, এই অপশানটা যদি চালু থাকে তাহলে কিন্তু আপনার প্রোফাইল পিকচারটা লক করতে পারবেন না বা প্রোফাইলটা লক করতে পারবেন না। তো সিম্পলি আপনারা এই প্রপোর্শনাল মোড অপশানটা আপনারা এখান থেকে অফ করে দেবেন। সিম্পলি আমি ক্লিক করছি, এখান থেকে আমাদের কন্টিনিউ চলে আসবে। এই কন্টিনিউ অপশানে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমাদের টুন অফ অপশান চলে আসবে, এখান থেকে অফ করে দেবো। অফ করার সাথে সাথে কিন্তু আমাদের ফেসবুকটা পুরো আগের মতো হয়ে যাবে। এখান থেকে আমাদের আবারও রিভিউ ডিফল্ট সেটিংস এই অপশানে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা চুজ করব অনলি ফ্রেন্ড। যাদের যাদের মানে ফেসবুকে প্রপোর্শনাল ড্যাশবোর্ড অন আছে তারাই একমাত্র এই কাজটা করবে বন্ধুরা। তো সিম্পলি আমরা এখান থেকে এটাকে সিলেক্ট করব, এখান থেকে অনলি ফ্রেন্ড, এখান থেকে নেক্সট করব। নেক্সট করার পর এখানে আমরা কনফার্ম দিয়ে দিব। মানে যতগুলো আমরা ফটো ভিডিও ছাড়বো সেগুলো কিন্তু আর কি প্রাইভেট থাকবে বা শুধুমাত্র বন্ধুগুলো দেখতে পারবে, আমাদের যেগুলো ফেসবুক ফ্রেন্ড আছে তারাই। তারপর ডান অপশানে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের এখানকার কাজ শেষ। এখান থেকে আমরা এখন দেখতে পারবো যে আমাদের প্রোফাইলে 1200 মানে আর কি এই 1200 মতো ফ্রেন্ড আছে। তারাই একমাত্র আমাদের ফটো ভিডিও এগুলো লাইক দিতে পারবে অথবা দেখতে পারবে। তাছাড়া আমাদের যারা ফ্রেন্ড নেই ফেসবুকে তারা কিন্তু দেখতে পারবে না। তো সিম্পলি আমরা সর্বপ্রথম এখান থেকে দেখতে পেলাম যে আমাদের 1200 মতো আর কি ফ্রেন্ড আছে। এখন গাইস, আমরা এই যে দেখতে পারবো আবারও এখানে একটা অপশান থ্রি ডট, এই থ্রি ডটে ক্লিক করবো আবারও। একইভাবে ক্লিক করার পর এখানে কিন্তু আমাদের প্রোফাইলটা যেটা আগে সিস্টেমে ছিল সেগুলো কিন্তু পুরোটা আলাদা হয়ে গেছে। তো যাদের যাদের ফেসবুক প্রোফাইলের ড্যাশবোর্ড প্রপোর্শনাল ড্যাশবোর্ড অন নেই তারা এখন কি করবে, আমরা ডানে অপশানে ক্লিক করার পর এখান থেকে পুরোভাবে ব্যাক করে দিচ্ছি। আবারও প্রোফাইলে যাচ্ছি, যাওয়ার পর ফেসবুক প্রোফাইলে চলে যাচ্ছি। যাওয়ার পর আমরা এইভাবে দেখতে পারবো যাদের যাদের প্রপোর্শনাল ড্যাশবোর্ড অন নেই। এক্ষেত্রে এখন আমরা এখানে দেখতে পারবো থ্রি ডট। একইভাবে আমরা এই থ্রি ডটে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে একটা অপশান পাবো দেখতে, সেটা হচ্ছে কি যে লক প্রোফাইল। এই যে দেখতে পাচ্ছেন এই লক প্রোফাইলে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন নিচে একটা অপশান, সেটা হচ্ছে কি লক ইওর প্রোফাইল। এই অপশানে আবারও ক্লিক করব। ক্লিক করার পর আমাদের যেটা প্রোফাইল আছে সেটা কিন্তু পুরো আর কি লক হয়ে যাবে। এখানে আমাদের ওকে আসবে, তো আমরা সিম্পলি এই ওকেতে ক্লিক করব। এই ওকেতে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের প্রোফাইলটা পুরো লক হয়ে যাবে। এখন কিন্তু আমরা হয়তো এখান থেকে বুঝতে পারছি না অথবা দেখতে পাচ্ছি না। এখন গাইস, যদি আমাদের অন্য কোনো মোবাইল থেকে আমাদের প্রোফাইলটা দেখে আমরা আবার এখানে গেলাম লক অপশানে, এখন আমরা কিন্তু এখান থেকে বুঝতে পারবো যে আমাদের প্রোফাইলটা লক হয়ে গেছে। এখন আমাদের এখান থেকে লকটা আনলক করতে বলছে। তো আমাদের এখানকার কাজ শেষ। সিম্পলিভাবে আমি একটা আপনাদেরকে দেখানোর জন্য সিম্পলি একটা আমি অন্য কোনো একটা আইডি দিয়ে এই প্রোফাইলটাকে দেখবো এখন আপনাদেরকে দেখানোর জন্য। সিম্পলি আমি এখানে লিখলাম। তো
তো এখানে কিন্তু পুরো আর কি লক দেখাচ্ছে আইডিটা পুরো। এই যে আইডিটা চলে আসলো, আমরা সিম্পলি এই আইডিটার উপরে গেলাম, যাওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন লক। এখানে কিন্তু কিচ্ছু আর কি স্ক্রিনশট কিচ্ছু হবে না। এখানে দেখতে পাচ্ছেন আপনারা লেখাটা কি উঠছে, স্ক্রিনশট নিতে চাইছি তো মানে কোনো স্ক্রিনশট ফটো টটো কিচ্ছু হচ্ছে না, প্লাস কিন্তু এই আইডিতে কোনো কিছু দেখা যাচ্ছে না। তো আপনারা যদি আপনার প্রোফাইলে লক সেট করেন তাহলে কিন্তু পুরো আর কি এরকম দেখাবে। তো এই ছিল আজকের এই ভিডিও। তো অবশ্যই ভিডিওতে লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।